লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আমার আল্লাহ বলতেছে, আমার বান্দারা, এই সেই দোজখ। আল্লাহ বলতেছে এই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদের মাঝে দেওয়া হয়েছিল। কিরা বলবে কথাটা? আল্লাহ। আল্লাহ বলবেন হাজিহি জাহান্নাম লাতী কুনতুম তুআদুন। আসলে আল্লাহ বলবে, হাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়তো। দোজখের কথা, প্রতিশ্রুতি মানে দোজখের কথা বলা হয় না? কথা বলেন। তাই আল্লাহ বলতেছেন, হাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়তো। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলতেছেন, তোমাদের কুফরি করার কারণে, তোমাদের পাপের কাজ করার কারণে আজকে তোমরা ইহাতে প্রবেশ হও। জোরে বলে নাউজুবিল্লাহ। প্রবেশ করে দিবেন কে? কথা বলেন। কুফরি করার কারণে আজকে তোমরা ইহাতে প্রবেশ হও। আল্লাহ ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করে দিবেন। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আর বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আমার আল্লাহ ওই জাহান্নামীদের, অপরাধীদের দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবেন। তারা সেখানে ঘুরতে থাকবে, ছোটাছুটি করবে। কোন কুল কিনারা কি পাবে? কোন কথা বলেন? কোন সাহায্যকারী পাবে? কেউ সাহায্য করতে, ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ যাবে না। ওরে নিজের আমল নিজে করো, কারোর দিকে তাকাইও না। কথা বল। হে আমার মা বোনেরা, একটা বুড়ি ছিল। বুড়িটা জানতে পারলেন ধনজন টাকা পয়সার সঙ্গে কিছুই যাবে না, দুনিয়াতে সব দান করে দিল। দান করে একটা কুড়ে ঘরের মধ্যে বাস করতে লাগলো। 3টা থালা ছিল। কয়টা? একটা থালায় আহার করতেন, একটা থালা দিয়ে ঢেকে রাখতেন, একটা থালায় পানি খাইতেন। নামাজের আজান হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল। এমন সময় একটা বনের কুকুর এসে একটা থালায় মুখ দিয়ে দিলেন। আর একটা বনের কুকুর এসে একটা থালায় মুখ দিলেন। আর একটা থালায় বনের দাতালে মুখ দিলেন। আর একটা থালায় ওই বেনামাজি পানি খেয়ে ফেললেন। কয়টা থালা? 3টা থালা। একটা বনের কুকুর, বনের দাতাল, আর একটা বেনামাজি। নামাজের মধ্যে তো কোনো কথা বলা যায় কি? নামাজের মধ্যে কথা বললে নামাজ কি হয়? নামাজ হয় ফাসেক। নামাজ হয় কি? ফাসেক হয়ে যায়। কতজন নামাজ পড়ে, আবার তোরা তো তাকাই বামে আবার ডানে, যে বিড়াল আসতেছে কিনা। কথা বলেন। আবারও নামাজ বিজ করে কি পড়ে, আবার চারিদিকে চোখ করে তাকায়া দেখে। কথা বলেন। এ আমার মা বোনেরা, নামাজ পড়বো আল্লাহর খুশির জন্য। আর নামাজে আল্লাহর সামনে আমার আল্লাহ নিজে স্বয়ং হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে সিজদা রাখতে হবে সেখানে আমাদের চোখ নজর করতে হবে। অন্যদিকে ডানি বায়ে কোথাও তাকানে যাবে কি? আমরা যেখানে সিজদা রাখবো সেখানে স্বয়ং চোখ রাখতে হবে। ওরে ওই নামাজের মধ্যে বিড়াল খেদানের উদ্দেশ্য করলে কি নামাজ হয়? না। এরকম লোক আছে? আছে কিনা? কতজন নামাজ পড়তেছে, আবার কয় যে কয় পদ দুধ দিছে, কয় টাকা হইল। কথা বল না কেন? এরকম লোক নাই? কিন্তু নামাজ পড়বো আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? যেটুকু সময় আমরা ব্যয় করব আল্লাহর পথে গো, মনোযোগ দিয়ে আল্লাহর কথা স্মরণ করব, আল্লাহর পর মহব্বত করব। ওরে নামাজে আদায় করার পর কবরের কথা, মওতের কথা স্মরণ করো। কবরের কথা স্মরণ করো, হাসরের কথা, কিয়ামতের কথা স্মরণ করো গো মা। ও মা, দোজখের কথা স্মরণ করো। স্মরণ করলে কোনো দিন দুনিয়ার কথা কিছুই মনে আসে কি? জোরে বলেন। ও আমার মা বোনেরা, তাই আমার আল্লাহর হুকুম মানতে হবে। কিন্তু এই দুনিয়াতে কিছু দান করে যাও, আখিরাতে কোনো তার অভাব, নেকির অভাব হবে। জোরে বলেন। কাল কিয়ামতে হাসরের ময়দানে সেই দিন আমলনামা ডান হাতে দেওয়া হবে। সেই দিন ডান হাতে আমলনামা যখন পৌঁছে যাবে, আমলনামাটা দেখে অবাক হয়ে যাবে।
তখনই বলবে আমল নামে এত নেকি কোথা থেকে আসলো? ফেরেশতারা বলবে এটাই তোমার আমল নামা। যিনি বলবে এটা আমার আমল নামা হতেই পারে না, কারণ এত নেকি তো আমি দুনিয়াতে করি নাই। আল্লাহর কাছে জিজ্ঞাবে, আল্লাহ বলবেন ইহাই তোমার আমল নামা। কেননা তুমি আমক জায়গায় চাই 1টা টাকা দান করেছিলে, 100টা টাকা দান করেছিলে, এই দানটা আল্লাহর কাছে আগে যাপন চাই। কার কাছে? আল্লাহর হাতে যাপন চাই। আমার আল্লাহ সেই দানটা নিজে হাতে পুষিয়ে পুষিয়ে বড় করে হাসরের ময়দানে তার আমল নামার মধ্যে ঢুকাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই দিন ঢুকাইয়া দেবে। আমার আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি অমুক জায়গায় 100টা টাকা দান করেছিলে, সেই দানটাই আমি এতদিন ধরে পুষেছি, পুষে বড় করে আজকে তোমার আমল নামার মধ্যে ঢুকাইয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বালে ডাকিয়া, গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, গরিব ধনীর আমি চিনি না। কবর বালে ডাকিয়া, গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, ধনী গরিবের চিনি না। কবর বালে ডাকিয়া, কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, চেয়ারম্যান মেম্বার চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। কালিমা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, কবর বালে ডাকিয়া, মেম্বারের বিবির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব তোকে জোকের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব তোকে জোকের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দিতে হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বালে ডাকিয়া, বিদ্যান মেম্বারের কবর বালে ডাকিয়া, বিদ্যান মাতবার চিনি না। নেক আমল
না থাকলে বান্দা হব পকে জোকের বিছানা নে কামল না থাকলে বান্দা হব পকের বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এ রাখেন সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর বলতেছে ডাকিয়া, কি বলতেছে ডাকিয়া, গরিব ধনীর আমি কবর চিনি না নেক আমল না থাকলে কবর হবে জাহান্নামের বিছানা, নেক আমল না থাকলে কবর হবে সাপ বিচ্ছুর বিছানা নেক আমল না থাকলে কবর হবে পোকে জোকের। বিছানা কথা বলেন, ওই কবরে খালি হাতে যাওয়া যাবে না যাবে কি? যাবে না দুনিয়ার মামুন। কিন্তু নামাজ শেষ করিয়া তিনটা খেলা নিয়ে মনে আছে ওই বুড়ি মা চলে গেল আল্লাহর নবীর কাছে, যা বলতেছে আল্লাহর নবী কিন্তু আপনার কাছে আমি একটা অভিযোগ নিয়ে আসছি। বলে কি বলেন? বলতেছে আমি নামাজে দাঁড়িয়ে গেছি, তিনটা থালা ছাড়া তো আমার কিছুই নাই, কিন্তু একটা বনের কুকুর এসে একটা থালায় মুখ দিয়ে দিছেন, আর একটা থালায় বনের দাতালে মুখ দিয়ে দিছেন। আল্লাহর নবী বললেন বুড়িমা ওই থালা দুইটা বিসমিল্লাহ সহ তিনবার ধুত করে নাও, ওই থালাটা পাক হয়ে যাবে। বুড়িমা বলে শুধু তাই নয়, আর একটা থালায় বেনামাজি পানি খেয়েছে। আল্লাহ রাসূল বললেন বুড়িমা ওই থালাটা কোথায় ফেলে দিও না, ওই থালাটা গর্ত করে গর্তের মধ্যে পুঁতে রাখো। ওই থালাতে যদি তুমি কোনো খানা পিনা করো বুড়িমা, তাহলে তোমাদের জীবনের আমল ধ্বংস হয়ে যাবে, তোমার আমল নামে কোনো আমলই থাকবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বেনামাজি বেশি না কম? বেশি। কথা বলেন বেশি। হাজার হাজার আছে কিনা? আমার মা বোনেরা, যদি কোনো একটা মেয়ে যদি ভুল করে ফেলে, কারো একটা ছেলে যদি ভুল করে, কিন্তু মেয়ে যদি একটা ভুল করে, কিন্তু সেই মেয়ের কথা হাট বাজারও বলা বলি হয় কিনা? গোপন গাপানে কত কিছু বলা বলি হয়, কিন্তু যদি সে ভুল করে যদি জিনাও করে ফেলে, আল্লাহর কাছে যদি ভুল শুধরিয়া যদি ক্ষমা চাই, যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, অনুতপ্ত হয়, আমার আল্লাহ জিনাকারীর গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বেনামাজির কোন গুনাহ কোনোদিনও মাফ করবে? জোরে বলেন কোনোদিন করবে না। বেনামাজির গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। হে আমার মা বোনেরা, একদিন মুসা আলাইহিস সালামের কাহিনী, কিন্তু যদি আল্লাহ দয়া করে মাফ হবে, তাছাড়া মাফ হবে কেন না? মুসা আলাইহিস সালামের কাহিনী, মুসা আলাইহিস সালাম রাস্তার ধারে দাঁড়িয়ে বলতেছে রব্বুল আলামিন এই সারা জাহানের মধ্যে গুনাহগার লোকটাকে বলে দেন, দেখায়া দেন। আল্লাহ বললেন মুসা রে ওই রাস্তা উজু তাকায়া তাকে এখন একটা লোক যাবে, সেই হলেও জানবি যে এই হলো সারা জাহানের মধ্যে গুনাহগারী। মুসা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখে একটা লোক একটা সন্তান কাঁধে করে নিয়ে হেঁটে যাচ্ছে। বললেন আল্লাহ গো, গুনাহগারী লোকটা তো দেখলাম সারা জাহানের মধ্যে এই দৃষ্টির মধ্যে কে একদম নিষ্পাপ, তাকে আমার দেখায়া দেন। আল্লাহ বললেন একটু পরে যে হেঁটে যাবে সেই হলে এই এরিয়ার মধ্যেতেই হলেন নিষ্পাপ। মুসা দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখে সেই লোকটাই আবার পথ দিয়ে হাঁটতে বাড়ি ফিরতেছেন। আল্লাহর কাছে মুসা বললেন হ্যাঁ রব্বুল আলামিন, এখনই বললেন ইনি হলো বড় গুনাহগার, আবার এখনই বলতেছেন এই হলো নিষ্পাপ।
কারণটা কি? আল্লাহ বলতেছেন মুসা রে, ওই সন্তানটা কান্দে করে জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে যখন চলে গেল, সন্তান বলে বাবা, এত বড় জঙ্গল তো কোনোদিন দেখি নাই, এতেই জঙ্গলে চাইতে বড় কি কিছু আছে? তখন বাবা বলতেছে বাবা রে, এর থেকে বড় কিছু আরো আছে। বলে কি? বলতেছে বাবা রে, এর থেকে বড় হলো উহুদ পাহাড়। তখন সন্তান বলে বাবা রে, এই উহুদ পাহাড়ের চাইতে বড় কি কিছু আছে? বলে আছে। বলে বাবা কি, আমাকে বলে দেন। তখনই বাবা বলতেছে বাবা, উহুদ পাহাড়ের চাইতে বড় আছে আসমান আর জমিন। ছোট্ট সন্তান আবার প্রশ্ন করলেন বাবা, এর চাইতে বড় আর কি আছে? তখন সন্তান বলতেছে বাবা, আরো কিছু কি বড় আছে? তখন বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বলতেছে বাবা, এর চাইতে আরো বড় কিছু আছে। বলে কি? বলেন, এর থেকে বড় কি? তখন বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে বলে বাবা, এর চাইতে বড় আমার জীবনের গুনাহ। এর চাইতে বড়ই আমার জীবনের গুনাহ, এর থেকে বড় আর কিছুই নাই। তখন এই সন্তান বলে বাবা রে, তোমার গুনার চাইতে বড় কি আছে আমার কাছে বলেন। প্রশ্নের ওপরে প্রশ্ন করেতেছে। ছোট্ট সন্তানের প্রশ্ন শুনে বাবা অবাক হয়ে যায়। বাবা বলতেছে বাবা রে, আমার গুনার চাইতে একটা বড় কিছু আছে। বলে কি? বলেন। তখন বলতেছে বাবা, বাবারে এমন কান্না কাঁদতেছেন, দুই চোখের পানি গাল দিয়ে ঝর্ণার মতো টপে টপে পড়তেছেন। আর বলতেছে বাবারে, আমার এই গুনার চাইতে বড় আমার আল্লাহর দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের গুনার চাইতে বড় আল্লাহর দয়া। হে আমার বাবা, শুনে নাও, আমার জীবনের গুনার চাইতে আল্লাহর দয়া বড়। কেননা আল্লাহ যদি দয়া করে আমার জীবনের গুনাহ মাফ হবে, তাছাড়া মাফ হবে না। হবে কি? না। তখন ওই বনের জঙ্গলের মধ্যে তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কান্না জানে কি শোনে কি শোনে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করো, তোমার আমার গুনাহ চাইতে বড় তোমার দয়া, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ হলেন রহমান রহিম, আল্লাহ হলেন অতি দয়ালু, আল্লাহ হলেন গফুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। জঙ্গল থেকে মাফ করে তখন সন্তানটা কাঁদে করে নিয়ে আবার রাস্তা দিয়ে হাঁটতেছেন। তখন মুসা দেখে অবাক। তখন মুসা যখন বললেন আল্লাহ, একে গুনাহগার বললেন, আবার একে আপনি নিষ্পাপ বলতেছেন। আমার আল্লাহ বললেন মুসা রে, এই ঘটনা, ওরে আমার কাছে যখন অনুতপ্ত হইল, আমার কাছে যখন গুনাহটা মাপ চাইল, আমার কাছে কান্না করে কাঁদতেছে, ও মুসা আমি জীবনের গুনাহ মাফ করে দিছি। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাবো কার কাছে? আল্লাহ। আমরা যদি আল্লাহর হইব, আল্লাহ আমাদের হয়। হয় কি না? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ যদি আমার হয়, আল্লাহ যদি আমার হয়, মওতের আবার কিসের ভয়? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আল্লাহ আল্লাহু বড় দয়ালু। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড়। আল্লাহ যদি
আমার হয় মাওলা যদি আমার হয় কবরে শুইতে কিসের ভয় আল্লাহ 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 বড় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় আমার কাছে নাই কিছু আল্লাহ আমার কাছে নাই কিছু তোমার হাতে সব কিছু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা যদি আমার হয় মাওলা যদি আমার হয় হাসরের মাঠে কিসের ভয় আল্লাহ 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 আল্লাহু আল্লাহ বড় আমার হাতে নাই কিছু আল্লাহ আমার হাতে নাই কিছু তোমার হাতে সব কিছু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয় বড় দয় বড়